হলেই সব কিছু করা যায় না, আর টাকা হলেই সব কিছু করা যায় না। এখন দেখেন এখানেই হচ্ছে বাস্তব চিত্র। টাকা আছে, তার শখ আছে, কিন্তু অনেকেরই টাকা নেই, শখ মেটাতে পারে না। আর টাকা হলেই যে আপনি শখ মেটাতে পারবেন তেমন কিছুও না। আমি এখানেই বাস্তব চিত্র তুলে ধরি। দেখেন এখানে পরিত্যক্ত একটা পুকুরের মতো ছিল, আজকে টাকার কাছে সব হেরে গিয়েছে। আজকে টাকার কারণে আজকে পরিত্যক্ত পুকুর হয়েছে রাজপুকুরের মতো। আলিশান বাড়ি, আলিশান গাড়ি, কিন্তু ইচ্ছে করলেই আপনি বাড়ি করতে পারবেন না। আপনার টাকা আছে কিন্তু বাড়ি করতে পারবেন না। কেন হচ্ছে? আপনার সেই মন মানসিকতা নেই। আর যাদের মন মানসিকতা আছে তারাই করতে পারবে বাড়ি গাড়ি সব কিছুই। এখানে সব কিছু পড়ে আছে। দেখেন বিশাল আলিশান বাড়ি। আমাদের এলাকার শিল্পপতি উনি সেলিম দাদা, উনি এই বাড়িটা করেছেন। কিন্তু অনেকেরই টাকা আছে কিন্তু বাড়ি করতে পারে না। ওনার ঢাকা শহরে অনেক বাড়ি গাড়ি আছে। উনি আমাদের এলাকার শিল্পপতি, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আরও আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাক, যেন আমাদের মাঝে এত সুন্দর সুন্দর সব কিছু উপহার দিতে পারেন। বাড়ি গাড়ি, এখানে ভুট্টা চাষ করেছেন, অনেক কিছু। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, আপনার টাকা আছে, আপনি শখ করলেই বাড়ি করতে পারবেন না। আপনার টাকা আছে, ইচ্ছে করলেই আপনি একটা প্রতিষ্ঠান করতে পারবেন না, কারণ সেই মন মানসিকতা আপনার নেই। ওনারা আছে বলেই করতে পারতেছে, ওনার অনেক শখ। আসো। আর বিশেষ করে হচ্ছে শখের তোলা 80 টাকা, সবাই কথায় কথায় বলে, আমিও সেটাতে একজোট। অনেকেই বাড়ি করে শখে, আর সেই শখটা ওনার আছে। আর অনেকেই বাড়ি করে বেশি দিন বাঁচে না, অনেকেই ঘর বাড়ি করে বেশি দিন বাঁচে না, টেনশনেই মরে যায়। কেন? মেয়ের কাছে টাকা হাওলাতানে গরু বিক্রি করে, জমিন বিক্রি করে, এই সমস্ত করেই কিন্তু বাড়ি গাড়ি করে। তারপরে লাস্ট ফিনিশিংটা কি আসে? যে টেনশানে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। তাহলে আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা বাড়ি করবেন, গাড়ি করবেন, তখন দেখবেন যে আপনার আয়ের সাথে ব্যয়ের মিল আছে কি না। যখন আয়ের সাথে ব্যয়ের মিল থাকবে তখনই আপনি বাড়ি গাড়ি করতে যাবেন। দেখেন এত সুন্দর একটা বাড়ি করছে, এটা কি কৈলি হয়ে যাবে? হবে না। আর এটারও কিন্তু শখ থাকতে হবে, এটারও শখ থাকতে হবে। আপনার আয়ের সাথে ব্যয় থাকতে হবে। এইদিকে যাও, আয়ের সাথে ব্যয় থাকতে হবে। দেখেন এই যে পাকা ঘাট, আলিশান ঘাট করেছে, কত সুন্দর। আসলে একে শখের ব্যাপার। আল্লাহ ওনাকে অনেক নেক হায়াত দান করুক, যেন আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকে। ওইদিকে ধরো নিচে, নিজে দেখেন আমি নামতেছি, অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। এই শৌখিনতার ব্যাপারটা আমার জীবনেও ছিল, আমিও করেছি, আর আমি এখনও করি। আমার জায়গা থেকে আমার অনেক ভালো লাগে। আমিও বাড়ি করেছি, কিন্তু আমার সাধ্য অনুযায়ী করেছি। উনি শিল্পপতি, ওনার সাথে তাল দিলে আমার চলবে না। আমার সাধ্য অনুযায়ী আমার অনেক ভালো লাগে বাড়ি করতে, গাড়ি করতে। হ্যাঁ, এসব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আপনারা ওইভাবে শখের কাজটি করবেন। শখের জিনিস যেটি আছে ওইদিকে এগুলো শখের জিনিসপত্র যেটি আছে করবেন, আপনাদেরও ভালো লাগবে অনেক। সবাই ভালো।